নমস্কার বন্ধুরা, আজকের আমাদের মোটিভেশনাল চ্যানেলে আলোচনা করব আমাদের জীবনে প্রকৃত বন্ধু কারা। সত্যিকারের বন্ধু তারাই যারা তোমাকে কখনো ছেড়ে যাবে না, যদিও তোমার সাথে মানিয়ে নেওয়া কঠিন। সত্যিকারের বন্ধু তারাই যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকবে। প্রকৃত বন্ধু তারাই যারা তোমার ভুল ক্ষমা করে দেবে। প্রকৃত বন্ধু তারাই যারা তোমার সমস্ত ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও তোমাকে তোমার মতো করে গ্রহণ করবে। সত্যিকারের বন্ধু হয়তো মাইলের পর মাইল দূরে থাকে, কিন্তু তারা সব সময় তোমার হৃদয়ের খুব কাছে থাকে। বন্ধুরা তোমার জীবন রেখা এবং জীবনই শেষ পর্যন্ত তোমাকে বলে দেবে তোমার প্রকৃত বন্ধু কারা। আজকাল কেন কোনো প্রকৃত বন্ধু হয় না বা নেই? আজকালকার বন্ধুত্ব এই কারণে তৈরি হয় না যে কেউ তোমাকে প্রশংসা করে, তোমাকে তাদের সহযোগী হিসাবে চায়, অথবা তারা তোমাকে পছন্দ করে ইত্যাদি কারণে। তারা তোমার সাথে বন্ধুত্ব করে কারণ তুমি তাদের জন্যে উপকারী। আর যখন তারা তোমাকে ব্যবহার করা শেষ করে বা শেষ করে দেয়, তখন তারা তোমার জীবন থেকে চলে যায়। মানুষ আত্মকেন্দ্রিক এবং অহংকারী হয়ে উঠেছে। পৃথিবী তাদের চারপাশে ঘোরে, এই ধারণাটি আমাদের সবার মধ্যে সাধারণ হয়ে উঠেছে। মানুষ স্বার্থপর হয়ে উঠেছে এবং বন্ধুত্ব তাদের কাজ সম্পন্ন করার জন্যে কেবল একটি টোপ। আমার একজন বন্ধু আছে যাকে আমি আমার সবচেয়ে ভালো বন্ধু বলে ডাকতাম। প্রথম 10 বছরের বন্ধুত্ব বেশ ভালোই ছিল, যদিও আমরা যখন কেবল সহপাঠী ছিলাম তখন সে স্বার্থপর বলে মনে হচ্ছিল। আমরা ডিগ্রির জন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং অবশেষে বুঝতে পেরেছিলাম কেন সে আমাকে তার পাশে রাখতে চায়। আমার একটি পুরনো স্কুলমেট যে আমার সহপাঠীও ছিল এবং সে আমাদের বন্ধু হয়ে ওঠে এবং আমরা তিনজনই সেরা বন্ধু হয়ে যাই। ঠিক ঠিক আছে, আমিও তাই ভেবেছিলাম যে আমরা মনে হয় প্রকৃত বন্ধু। আমার সেই পুরনো বন্ধুটি আমার বা আমাদের তার আত্মকেন্দ্রিক লক্ষণ দেখাতে শুরু করেছিল। আমি তাকে দোষ দেব না, তবে আমি নিজেকে দোষারোপ করি, কারণ আমি এতদিন অন্ধ ছিলাম। আমি তাকে যে নোট দিয়ে সাহায্য করেছিলাম তার জন্যে সে আমার সাথে থাকছিল। আমার মাধ্যমে সে লেকচারারের দ্বারা চিনতে পেরেছিল বা লেকচারগুলো ফলো করছিল। এমনকি সে আমাকে তার অ্যাসাইনমেন্ট লেখার জন্যও রিকোয়েস্ট করেছিল, চেষ্টা করেছিল, যা আমি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছিলাম। এবং বিনিময়ে আমি কেবল তার কাছ থেকে কল ডিসকানেক্টই পেতাম, পেতাম বিদায়। সেসব সময় তার সম্পর্কে কথা বলতো এবং তার মায়ের সুস্বাদু খাবার আমার জন্য নিয়ে আসতো, হয়তো মায়ের বিভিন্ন খাবার নিয়ে আসতো। কিন্তু অবশ্যই আমরা প্রকৃত হয়তো বন্ধু ছিলাম। তো সেইটাই বলছি যে আমি তাকে প্রতিবার ক্ষমা করে দিয়েছি, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে সে আমার প্রতিটি কাজ এবং লক্ষ্য অনুকরণ করে, কারণ সে নিজেকে নিকৃষ্ট মনে করত। কিন্তু পরে সে আমাকে নিকৃষ্ট মনে করতে শুরু করে যখন আমি প্রায় তাকে সমস্ত বিষয়ে সাহায্য করি। তাই আমি কি জানতে পারলাম যে আমার ভালো পরিচিত হয়ে ওঠা সত্ত্বেও সে এই এই ধরনের ব্যবহার কেন করছে। যাই হোক, এখন আমার হয়তো কোনো প্রকৃত বন্ধু নেই এবং আমি এতে সন্তুষ্ট। কেবল গসিপ, সিনেমা হলে আড্ডা হয়। সত্যিকারের বন্ধুত্ব খুবই বিরল বন্ধুরা, কারণ আজকাল মানুষ সব কিছুতেই নিজেদের অগ্রাধিকার দেয়। তারা সহানুভূতিশীল হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সহানুভূতি তো দূরের কথা, তারা আপনার কাছ থেকে যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট হওয়ার পরই কেবল আপনার সাথে মেলামেশা করে। কিন্তু আপনার
পবিত্র হৃদয় এবং তাদের প্রতি যত্নের অভাবের কারণে নয়। প্রতিযোগিতামূলক প্রবণতাও এমন একটি কারণ হতে পারে যে কেউ আপনার প্রতি সত্যবাদী হবে না। ঈর্ষা বা জেলাসি হলো একজন ব্যক্তির সবচেয়ে খারাপ অনুভূতি। তারা আপনার সাফল্যে খুশি হয় না। আপনি যে ভালো আছেন তাতে সে খুশি নয়, কারণ কারণ অনেক। কিন্তু এমন বন্ধুদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো, যারা কেবল তোমার সাথে থাকে কারণ তুমি তাদের অনেক চাহিদা পূরণ করো। এগুলি সত্য নয়, কারণ তারা এতটাই নিকৃষ্ট যে তারা মনে করে যে তারা তোমার কাছ থেকে যা পেতে পারে তা করতে পারে না, বা তাদের কাছে নেই সেটি। তবে এই ধরনের বন্ধুরা আমাদের জীবনের সেরা শিক্ষক, যারা সমাধান থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সত্যিকারের বন্ধু ছাড়া বেঁচে থাকা কষ্টকর, এটি সত্যি, কিন্তু অবিশ্বস্ত বন্ধুদের কারণে আপনাকে যে সমস্ত নাটকের মুখোমুখি হতে হয় তার চেয়ে এটি অনেক ভালো। তাই সত্যিকারের বন্ধু তোমার পাশে এসে দাঁড়াবে যখন অন্যরা তোমাকে মানসিক বা শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করে। তখন তুমি যাতে নিরাপদে থাকো সেই জন্যে তারা যথাযথ চেষ্টা করে, যদি প্রকৃত বন্ধু হয়। কে তোমার ক্ষতি করার চেষ্টা করছে তারা তা পরোয়া করে না। তারা যে কোনো সময় যে কোনো জায়গায় তোমাকে রক্ষা করবে যদি তারা তোমাকে সাহায্য করতে পারে। তাহলে তারা কোনো বাধা বা পুরস্কার ছাড়াই তা করবে। তোমার কাছ থেকে সে কি পেল সে বিষয়ে সে চিন্তা করবে না। সত্যিকারের বন্ধু সে নয় যে বারবার তোমাকে অন্যরা তোমার সম্পর্কে নেতিবাচক কথা বলে। প্রথমত তারা তাদের কথা এবং তাদের যে কথা এবং তাদের কাজের মাধ্যমে স্পষ্ট করে দেয় যে তোমার ক্ষেত্রে তারা কোথায় আছে। দ্বিতীয়ত, অন্যেরা যখন তোমাকে ছিঁড়ে ফেলেছে তখন তারা কেবল নীরবে দাঁড়িয়ে থাকে না। সামাজিকভাবে তারা যে কোনো পরিণতির মুখোমুখি হোক না কেন। একজন সত্যিকারের বন্ধু হলো বন্ধু যখন সুবিধাজনক হয় এবং যখন তা না হয় তখন তারা তোমার পাশে থাকে, এবং যখন তুমি উপস্থিত না থাকো উভয় সময়ই তোমার পাশে থাকবে। সত্যিকারের বন্ধুরা তোমার সাথে মিথ্যে কথা বলে না, যারা তোমাকে দেখায় যে তারা আসলে কে। যখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনই তারা তোমার সাথে সৎ থাকে। তারা কখনই তোমাকে প্রতারণা করার চেষ্টা করে না যাতে নিজেকে আরো শক্তিশালী, আরো সফল বা তাদের চেয়ে ভালো দেখানো যায়। একজন সত্যিকারের বন্ধু বাহ্যিকভাবে এগিয়ে যায়। যে কোনো সত্যিকারের বন্ধুত্বের জন্য কিছুটা দুর্বলতার প্রয়োজন হয়। যখন একজন বন্ধু তোমার সাথে খোলামেলাভাবে কথা বলে এবং তাদের সংগ্রাম, তাদের স্ট্রাগল, তাদের হতাশাগুলি, ডিপ্রেশনগুলি ভাগ করে দেয়, তখন এটি তোমার ওপর তাদের আস্থা, বিশ্বাসবোধ এবং মূল্যবোধের প্রমাণ। এমন একজন বন্ধু থাকা যে তোমাকে দেখায় যে তারা তাদের প্রকৃত সত্তার সাথে তোমার ওপর বিশ্বাস করে, এটি একটি ভালো ইঙ্গিত যে তুমি তাদের সাথেও একই কাজ করতে পারো। একজন সত্যিকারের বন্ধু কেবল নিজের সম্পর্কেই সৎ নয়, বরং তোমার সম্পর্কেও সৎ। তারা তোমাকে এমন কঠিন কথা বলতে সক্ষম যা কখনো কখনো তুমি শুনতে আগ্রহী নাও হতে পারো। মূল কথা হলো তারা এটি এটি ভালোবাসা এবং সহৃদয়তার সাথে করে, তোমাকে ভেঙে দেয় না। বরং একজন সত্যিকারের বন্ধু তোমাকে এমন একটি মানদণ্ডে ধরে রাখে যা তারা জানে যে তোমার চরিত্রটি তার যোগ্য, তার পরিচিত। তারা তোমাকে তোমার একটি ভালো সংস্করণ হতে উৎসাহিত করে, কিন্তু তারা তোমাকে এখনকার সৌন্দর্য দেখাতেও সাহায্য করবে। অন্যরা তোমার সম্পর্কে কি বলবে বা ভাববে তাতে তারা বিভ্রান্ত হয় না, পরিবর্তে
তারা তোমাকে যেভাবে চিনবে তা উদযাপন করবে। যদিও একজন সত্যিকারের বন্ধু তোমাকে ভালো সিদ্ধান্ত নিতে উৎসাহিত করতে পারে, তারা তোমার বিচার বুদ্ধিতে বিশ্বাস করে এবং তোমার নিজস্ব ব্যক্তিগত বিচার বুদ্ধিকে সম্মানও করে। তারা যখন এমন পরামর্শ দেয় যা তুমি গ্রহণ করো, তখন তারা নিষ্ক্রিয় বা আক্রমণাত্মক হয়ে ওঠে না, বরং তারা সীমানাকে সম্মান করে এবং তোমার অনুভূতি এবং চিন্তা ভাবনাকে মূল্য দেয়। তারা তোমাকে যা হতে চায়, তুমি যা হতে চাও তা হতে চাপ দেয় না, বরং তারা তোমাকে অনন্য করে তোলে এবং সেটি উদযাপন করে। তারা তোমার ব্যক্তিগত বুদ্ধি এবং বিবর্তনকে গ্রহণ করে। তারা যে কারণগুলি মূল্য দেয় তা তোমার ব্যক্তিগত স্টাইল হতে পারে, ব্যক্তিগত আগ্রহ হতে পারে, ব্যক্তিগত পেশা, বৈবাহিক সম্পর্কের অবস্থা ইত্যাদির চেয়ে অনেক কম। তাহলে প্রকৃত বন্ধু তাহলে কে? একজন প্রকৃত বন্ধুর সংজ্ঞা হলো এমন একজন যিনি তোমার পাশে থাকেন যাই হোক না কেন। তারা তোমার ওপর নজর রাখে এবং নিশ্চিত করে যে তুমি বিপদে নেই। তারা কখনই ইচ্ছাকৃতভাবে তোমাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে না যা তোমার জন্য ভালো নয়। একজন প্রকৃত বন্ধু সর্বদা তোমার সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দেবে। একজন প্রকৃত বন্ধু তোমার সাথে জীবন উদযাপন করবে। একজন প্রকৃত বন্ধু তোমার সুখে দুঃখে উভয় সাথেই থাকবে। হঠাৎ তোমাকে ছেড়ে ভুল বুঝে চলে যাবে না। তুমি কি বলতে চাইলে সে আর এক বুঝলো, তোমাকে ছেড়ে চলে গেল, তাহলে সে প্রকৃত বন্ধু নয়। সে হয়তো কিছু সুবিধার জন্যে, তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য এসেছিল। একজন সত্যিকারের বন্ধু সবসময় তোমাকে জীবনে উল্লেখযোগ্য কিছু করার জন্য উৎসাহিত করবে। একজন প্রকৃত বন্ধু হলো সেই যে তোমাকে সত্য বলবে। তুমি যে অনেস্ট সেটা তোমাকে বলবে। শুধু তোমাকে ফোন করুক, তুমি তাতে তোমার কাছেই পাবে। একটি ফোন করলেই সে তোমাকে ফোনে রিসিভ করবে। তোমার বন্ধুকে দেখার পর তুমি হাসো। তাই সবচেয়ে ভালো এবং সত্যিকারের বন্ধুরা তারা জানে কখন কিছু ভুল হয়। তারা জানে তুমি কি পছন্দ করো আর কি পছন্দ করো না। জিজ্ঞাসা না করেই তারা শুধু জানে। একজন সত্যিকারের বন্ধু ভালো মন্দ ভুল ঠিক যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়িয়ে থাকে। যদি তুমি তোমার সত্যিকারের বন্ধু হও, তোমার বাজে কথার জন্যে আমি তোমাকে ডাকবো, তাহলে আমি সেই ধরনের। যদি তুমি ভুল হও, তাহলে তোমার ভুল সত্যিকারের বন্ধুরা তোমাকে পাত্তা দেয় না। আমি তোমার অনুভূতিতে আঘাত করতে চাই না, কিন্তু যদি তুমি আমার বন্ধু হও, তাহলে জানো যে এইটা জানতে হবে যে আমি তোমার অনুভূতিকে আঘাত করতে চাই না। কিন্তু যদি তুমি আমার বন্ধু হও, তাহলে তুমি জানো যে আমি তোমার কাছ থেকে সম্পূর্ণ সত্যতা চাই। তা যতই কষ্ট পাক না কেন, সে একজন সত্যিকারের ভালো বন্ধু এবং আমি তাদের কাছ থেকে আরো কথা চাই। তুমি তোমার সেরা বন্ধুদের কাছে যেতে পারো এবং জিজ্ঞাসা না করেই তাদের সঙ্গে খেতে পারো, চিৎকার করতে পারো। তাই বলবো যে আর জীবনে প্রকৃত বন্ধু থাকার কি কারণ হতে পারে? নিঃসন্দেহে জীবনে প্রকৃত বন্ধু না থাকার একমাত্র কারণ হবে, যদি জীবনে প্রকৃত বন্ধু না থাকে তার কি কারণ? নিঃসন্দেহে জীবনে প্রকৃত বন্ধু না থাকার একমাত্র কারণ হবে প্রকৃতি এবং মনোভাব। আমার একটি ঘটনা খুব স্পষ্ট মনে পড়ছে, যেখানে আমার বন্ধু আমাকে একটা কথা বলেছিল এবং সেটা আমার জীবনে গভীর রয়েছে। আমার এক বন্ধু আমাকে কলেজ থেকে পড়াশোনার উপকরণ আনার জন্য তার সাথে যেতে বলেছে। ততক্ষণে আমরা কলেজেই ছিলাম। বিশেষ করে আমি কোথাও যাওয়ার মতো মেজাজে ছিলাম না। আমি তাকে উত্তর দিয়েছিলাম আমি এখন তার সাথে যেতে পারবো না। এই কথা শুনে
আমার অন্য বন্ধুরা আমাকে বলল, তুমি যদি এখন তার সাথে না যাও তাহলে পরের বার সে তোমার সাথে থাকবে বলে আশা করা যাবে না। আমি বুঝতে পেরেছিলাম যে সে কি বোঝাতে চাইছে, এবং তার সাথে কলেজে চলে গেলাম। এরপর থেকে আমি আমার বন্ধুদের সাথে থাকার চেষ্টা করছি, এবং তারা আমাকে আশাও করে তাদের আপদে বিপদে। এটি অবশ্যই আমার জীবনে আরও বন্ধু তৈরি করতে সক্ষম হয়েছে, কারণ প্রতিটি বন্ধুর পাশেও থাকতে হবে। জীবনে প্রকৃত বন্ধু না থাকার কারণগুলির মধ্যে যদি বলতে চাই, তাদের পছন্দ মেনে নিতে প্রস্তুত যদি না হও এবং স্বার্থপর, কিছু সাধারণ বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না নেওয়া, তাদের চিন্তাভাবনা এবং মতামত বুঝতে না পারা, তাদের সাথে সম্মানের সাথে আচরণ না করা এবং জনসমক্ষে তাদের অবমাননা করা, তাদের খারাপ সময়ে এবং তোমার ভালো সময়ে তাদের প্রতি অনুগত না থাকা, তাদের সাথে গুণগত সময় ব্যয় না করা। তারা যদি তোমাকে চায়, তাদের সাথে থাকতে হবে। যদি না থাকো, এটি আমিও করেছি, তার জন্য আমার একটি প্রকৃত বন্ধু আমার জীবন থেকে চলে গেছে। তোমার দৈনন্দিন কাজকর্ম ভাগ করে না নেওয়া যদি তুমি না করো, সে মনক্ষুণ্ণ হতে পারে। বিশেষ করে যখন তারা অসুস্থ থাকে এবং তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন তাদের প্রতি সামান্যতম উদ্বেগ এবং যত্ন না দেখানো ভালো বন্ধুত্ব চলে যায়। আমাদের কর্মকাণ্ডের স্বচ্ছতা না থাকা এবং দোষারোপের খেলার চেষ্টা করা, একে অন্যকে দোষ দেওয়া, যতই দোষ থাকুক, যতই ভুল থাকুক, যেটি বলেছি, প্রকৃত বন্ধু হলে সেটি মেনে নিতে হবে। তাকে ভুল সংশোধন করাতে হবে, কিন্তু সেটি মেনে নিতে হবে। তাকে প্রতারিত করলে চলবে না, তাকে আঘাত করলে চলবে না, তাহলে সে চলে যাবে। আমার বন্ধুর সাথে কথোপকথনে এই কথাগুলো হতে পারে যে, তুমি কিভাবে এত ধৈর্য ধরলে এবং আমার সাথে এত গুরুত্বপূর্ণ আচরণ করলে। বন্ধু মানে সেটাই, যে সব কিছু মেনে নেওয়া। তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে আজকাল আমরা অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে গেছি, এবং গভীরভাবে আমরা সকলেই অন্য ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ হতে চাই। উদাহরণস্বরূপ, যদি আমরা জীবনে অসাধারণ কিছু না করি, তাহলে আমাদের বন্ধুদের আরও ভালো সাফল্য দেখে খুশি হওয়া খুব কঠিন হয়ে পড়ে, তাই না? আমরা মনের আড়ালে তাদের বিচার করতে শুরু করি। আমরা তাদের সমস্ত নেতিবাচক, যেগুলো নেগেটিভ দিক দিয়ে কথা বলি, এবং নিজেদেরকে প্রশ্ন করি যে সে এটা কিভাবে করে, তারা এর যোগ্য নয়, তারা এতটা উঁচুতে কিভাবে উঠলো, এতটা প্রমোটেড কিভাবে হলো, এতটা সাকসেস তার জীবনে কিভাবে এলো। ডিউটি ওভার জেলাসি, এভাবে তো বন্ধুত্ব চলে যাচ্ছে। আমরা যতই এই সত্য অস্বীকার করি এবং না বলি না কেন, আমরা সেভাবে ভাবি না। আমরা সবাই জানি আমরা কি ভাবি মনের দিক থেকে। দিনের শেষে কিন্তু আমরা মানুষ। আবার সব কিছু সমস্যা আছে, যেমন মানুষ অন্যের সুবিধা নেয়। যদি তুমি একজন ভালো মানুষ হও এবং তোমার আগে অন্যদের কথা ভাবো, তারা তোমার সাথে গুরুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করে, তাদের মনে কিছু আছে কিনা তা নিশ্চিত করো, অথবা তারা তোমার সাহায্য চায়, তুমি যখন তাদের সাহায্য করা শেষ করবে, তখন তারা এমনভাবে বলবে, আমি দুঃখিত, তুমি আবার কে। অন্যদিকে আমিও বিশ্বাস করি যে ভালো মানুষও আছে, কিন্তু তারা সবাই জানি যে তারা খুবই বিরল এই পৃথিবীতে। তাই উপসংহারে যা বলা যায়, প্রকৃত বন্ধু বলে কিছু নেই। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার মোটিভেশনাল চ্যানেল ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও।